দেখতে দেখতে তো একটা বছর ঘুরে গেছে, আর আমাদের আগরতলাতে কিন্তু আবারও কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। যে একটাই কথাই আমাদের মাথায় থাকে, সেটা হচ্ছে মা আসছে। মা আসতে কিন্তু আর বেশি দিন নেই। আর আমাদের আগরতলা লালবাহাদুর ব্যায়ামাগার ক্লাব ওদের কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজটা শুরু করে দিয়েছে। আর আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি আগরতলার কোন ক্লাবে কী থিম হতে চলেছে। এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো আর কিছু না বলে আজকের ভিডিওটা এখানেই শুরু করছি। প্রথমেই আমি চলে আসলাম লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাব, আর এখানেই কিন্তু গত বছর হয়েছিল বসতি ঘর, আর এই বছর তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে হায়দ্রাবাদের গোলকুণ্ড। তাদেরও কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকে। আর আমার মনে হচ্ছে যে প্যান্ডেলের সামনে যেহেতু একটা জলাশয় রয়েছে, লালবাহাদুর ব্যায়ামাগার ক্লাবও হায়দ্রাবাদের গোলকুণ্ড প্যান্ডেলটা করে জলাশয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে। তো যাই হোক, প্যান্ডেলটা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে আপনারা প্রত্যেকটা ভিডিও কিন্তু মিস করবেন। তারপরে আমি চলে আসলাম গুরগাবস্তি এলাকায়, আর এখানে কিন্তু রয়েছে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন। আর কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নও কিন্তু গত বছর খুব সুন্দর একটা প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছিল। গত বছর এখানে হয়েছিল আনন্দ স্রোত, আর এই বছর তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে কাচের মায়াজাল। আশা রাখছি যে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল উপহার দিতে চলেছে আমাদেরকে এবছর। কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের থিম দেখার পর এখন আমি চলে আসলাম মরচমনি এলাকায়, আর এখানে কিন্তু রয়েছে ফ্লাওয়ার্স ক্লাব। আর এই ফ্লাওয়ার্স ক্লাবে কিন্তু গত বছর হয়েছিল তিরুপতি বালাজি মন্দির, আর এই প্যান্ডেলটাকে করে কিন্তু তারা খুব সুন্দরভাবে সাউন্ড এবং লাইটিং শোর মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছিল। আর এই বছর তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে থাইল্যান্ডের সূর্য মন্দির। আর আমরা আশা রাখছি কিন্তু এই বছরও ফ্লাওয়ার্স ক্লাব খুব সুন্দর একটা প্যান্ডেল গড়ে তুলতে যাচ্ছে। ফ্লাওয়ার্স ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর এখন আমি চলে আসলাম ছাত্রবন্ধু ক্লাবে। আর ছাত্রবন্ধু ক্লাবে কিন্তু গত বছর হয়েছিল নারী শিক্ষা, আর এই বছর তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে গুয়াহাটির সেই বিখ্যাত কামাখ্যা মন্দির। তাদেরও কিন্তু খুঁটি পূজা হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যেই কিন্তু তারা প্যান্ডেলের কাজটা শুরু করতে যাচ্ছে। আর ছাত্রবন্ধু ক্লাবও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল আমাদেরকে এবছর দেখাতে চলেছে। ছাত্রবন্ধু ক্লাবের থিম দেখার পর এখন আমি চলে আসলাম মডস্টন এলাকায়, আর এখানে কিন্তু রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব। আর এই চিত্তরঞ্জন ক্লাবে কিন্তু গত বছর হয়েছিল দিল্লির লালকেল্লা এবং সাথে রয়েছিল সাউন্ড এবং লাইটিং শো। আর এই বছর তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে রাজস্থানের রাজমহল, আর এর সাথে কিন্তু থাকবে সাউন্ড এবং লাইটিং শো। আর প্রত্যেক বছরই কিন্তু আমরা চিত্তরঞ্জন ক্লাবে এসে ডান্স করে থাকি। এখানে অসাধারণ প্যান্ডেল হয় এবং লাইটিং শো এবং ডিজে গুলি অসাধারণ লাগে দেখতে। তো আমরা আশা রাখছি যে এই বছরও চিত্তরঞ্জন ক্লাব খুব সুন্দর একটা প্যান্ডেল আমাদেরকে উপহার দিতে চলেছে।
মনোরঞ্জন ক্লাবের থিম দেখার পর এখন আমি চলে আসলাম কলেজ টিলা এলাকায়। আর এখানে কিন্তু রয়েছে শিবনগর মডার্ন ক্লাব। আর এই শিবনগর মডার্ন ক্লাবেই কিন্তু গত বছর হয়েছিল স্বপ্ন উড়ান প্যান্ডেল। আর এই বছর তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে ত্রিপুরার ট্যুরিজম। আপনারা যদি ত্রিপুরা থেকে থাকেন এবং অনেক জায়গা আছে যেগুলো আপনাদের এখনো দেখা হয়নি, চিন্তা নেই, আপনারা এই বছর শিবনগর মডার্ন ক্লাবের প্যান্ডেলের মাধ্যমে পুরোটা ত্রিপুরাকে দর্শন করে নিতে পারবেন। তো আপনারা কিন্তু শিবনগর মডার্ন ক্লাবের প্যান্ডেলটা দেখতে কিন্তু মিস করবেন না। শিবনগর মডার্ন ক্লাবের থিম দেখার পর এখন আমি চলে আসলাম ধলেশ্বর এলাকায়। আর এখানে কিন্তু রয়েছে শতধর সংঘ। আর এই শতধর সংঘ কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর একটা থিম আমাদেরকে উপহার দিয়ে আসছে। আর এবছর তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে রোবট অ্যান্ড টাইম এআই। শতদল সঙ্গের থিম দেখার পর এখন আমি চলে আসলাম নতুন নগর এলাকায়। আর এখানে কিন্তু রয়েছে দেশবন্ধু ক্লাব। আর এই দেশবন্ধু ক্লাবেই কিন্তু গত বছর হয়েছিল কাশ্মীরের যে পেহেলগাঁওয়ে হামলার উপর ভিত্তি করে গত বছর তাদের থিমটা রাখা হয়েছিল। আর এই বছর তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে ভারত মহাশক্তিধর। তারপর আমি চলে আসলাম অরুণ উদয়ের সঙ্গে। আর অরুণ উদয়ের সঙ্গেরও কিন্তু খুঁটি পূজা হয়ে গেছে, ওদেরও কিন্তু প্যান্ডেলের কাজটা কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে। ওদের এবছরের থিম হচ্ছে দৃষ্টিকোণ। তারপর কিন্তু আমি চলে আসলাম আমাদের আগরতলা থেকে একটু দূরে রানীবাজার রয়্যাল ক্লাবে। আর রানীবাজার রয়্যাল ক্লাবেই কিন্তু গত বছর হয়েছিল গঙ্গা আরতি। আর এই বছর তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে স্বর্ণগিরি টেম্পল। আর আমাদের আগরতলাতে কিন্তু অনেক ক্লাব আছে যেগুলিতে এখনো খুঁটি পূজা হয়নি এবং যে থিম কি রিভিল হয়নি। তো রিভিল হওয়ার সাথে সাথে প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বিশেষ করে শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থার এখনো কিন্তু থিম রিভিল হয়নি। তো থিম রিভিল হওয়ার সাথে সাথে প্রত্যেকটা আপডেট কিন্তু পেয়ে যাবেন। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনারা মিস করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকের জন্য বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।